নমস্কার বন্ধুরা, দেখুন কচু শাক তুলে এনেছি। এখন এই কচু শাক আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। আমি এখন কচু শাকটা ভালো করে ধুয়ে কেটে গুছিয়ে নিচ্ছি। দেখুন এই মাথাটা আমি ফেলে দিচ্ছি। ওটা আমি ধুয়ে নিয়েছি, এবার আমি কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। দেখুন আমার কচু শাক কাটা হয়ে গেছে। আমি কড়াই ধরেই এখন গ্যাসের উপর বসিয়ে দেবো। আমি দিচ্ছি একটুখানি জল, না হলে নিচেই লেগে যেতে পারে। গ্যাসের উপর বসিয়ে দিলাম। দেখুন কচু শাকটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আমি আলগা করে দেখছি। কচু শাক সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই জল বেরিয়ে গেছে। আমি এখন একটুখানি ঝরা দেব। আমি এই যে একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি আমি শুধু একটা শুকনো লঙ্কা, দিচ্ছি একটু রসুন কুচি কুচি করে, দিচ্ছি একটু পেঁয়াজ, এবার দিচ্ছি আমি চিংড়ি মাছ। এবার আমি অল্প একটু হলুদ দিচ্ছি, অল্প একটু নুন দিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কচু শাকটা। আমি দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি হলুদ, দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা ফেড়ে। এবার আঁচটা কম করে আমি আস্তে আস্তে করে কচু শাকটা আর একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। কচু শাক একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আমি লাস্টে একটু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। আমি সর্ষেটা ভালো করে কচু শাকের মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার সর্ষেটা ভালো করে মিলানো হয়ে গেছে। আমার এই রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, ভালো লাগে এবং ভালো লাগবেও। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। তো দেখুন কচু শাকটা দেখতেও কত সুন্দর হয়েছে, এটি খেতেও কিন্তু খুবই ভালো লাগে। গরম ভাত আর এর একটু কচু শাক দারুণ খেতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।